পলিথিনের বিকল্প নিয়ে জনমনে যেসব প্রশ্ন রয়েছে তা জলদি নিরসন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মনিটরিং কমিটির প্রধান তপন কুমার বিশ্বাস। শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় যান কমিটির সদস্যরা। নজরদারি শেষে সাংবাদিকদের বলেন, পলিথিন বন্ধের আহ্বানে সবাই সাড়া দিচ্ছেন। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে গত ১ নভেম্বর থেকে সারা দেশে অভিযানের ঘোষণা দেয় সরকার। এরপর থেকে জনমনে প্রশ্ন, তাহলে এর বিকল্প কি হতে পারে? এর প্রেক্ষাপটে গুরুত্ব পায় কাগজ, পাট ও কাগজের ব্যাগের ব্যবহারের আহ্বান। সরকার নিষিদ্ধ করলেও পলিথিনের ব্যবহার এখনো রয়েছে, সঙ্গে জনমনে নানান প্রশ্ন। আইন যেদিক আমরা ওইদিকে, আইনের বাইরে তো আমরা চলতে পারবো না। পরিকল্পনা কিছু করতে হবে, কাগজের ঠুঙ্গা অথবা পাটের একটা ব্যবস্থা করে লাগবে। বিকল্প তো এই দোকানদার বাইক করবি, কারণ না হলে এটা দিবে কিভাবে? অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু পলিথিনকে রিসাইকেল করতে হবে। শুক্রবার সকালে নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় নজরদারি কার্যক্রম চালাতে যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মনিটরিং কমিটি। কার্যক্রমে নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। বলেন, জনমনে যেসব প্রশ্ন রয়েছে তা জলদি নিরসন করা হবে। খুবই আন্তরিক সহযোগিতা পাচ্ছি সকল মহল থেকে। একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এটি যে ক্ষতিকর সকলেই স্বীকার করে নিচ্ছেন, এবং আপনারা, এটি আমার কথা না, আপনারা স্বীকার করবেন যে ব্যবহার অনেকটাই কমে এসেছে, হ্রাসপ্রাপ্ত হয়েছে। বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মনিটরিং কমিটির সদস্যরা বলেন, সব মহল থেকেই সহযোগিতা কাম্য। পলিথিনের ব্যবহার অনেকটাই কমে এসেছে। পলিথিন ব্যাগ বর্জনে সাময়িক যে কষ্ট, এতে পরিবেশের যে উপকার, তার সুফল সারা দেশের মানুষকে দিতেই এই উদ্যোগ নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছে অভিযান কমিটি। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।